যে আশেক সমস্ত সময় রাত্রে দুরূদ সালাম পাঠ করে তাহাজ্জুদের নামাজ পড়িয়া পড়িয়া আল্লাহর রাসূলের জন্য দুরূদ সালাম পাঠ করে কান্না করে। আল্লাহর রাসূলের আমার বিশ্বাস ওই মুমিনের জন্য একদিন ওই ঘরটা মদিনাতুল মুনাওয়ারা হয়ে যাবে, ঠিক কিনা বলো মুসলমান ভাইরা আমার? মদিনাতুল মুনাওয়ারার এতটা ফজিলত, এমন একটা দামি জায়গা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারা কবরি বাদা মাউতি কানা কামান যারা বুদ্দি ফি হায়াতি। যারা আমি রাসূলুল্লাহকে দুনিয়াতে দেখে নাই, কিন্তু আমি রাসূলুল্লাহর রওজায় গেছি, রাসূলুল্লাহর রওজায় যাইয়া সালাম করে দুরূদ পড়ে, আমি রাসূলুল্লাহর ভক্তি দেয়, আমি রাসূলুল্লাহকে দুনিয়াতে সালাম দেয় নাই। সাহাবায়ে কেরাম যেরকম ভাবে আমি রাসূলুল্লাহকে সালাম দিছে, আমি রাসূলুল্লাহর রওজায় যাইয়া আমার কোন আশিক যদি সালাম দেয়, সে যেন আমি রাসূলুল্লাহকে জীবিত অবস্থায় যেরকম ভাবে সালাম দিল। আমি রাসূলুল্লাহর রওজার সামনে দাঁড়াইয়া কোন ব্যক্তি যদি সালাম দেয়, সে যেন সরাসরি আমি রাসূলুল্লাহকে সালাম দিল। ও মুসলমান ভাই, আরেক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি আমি রাসূলুল্লাহর রওজা মুবারক জিয়ারত করলো, সে যেন জিয়ারত করলো না, ওই উম্মতের জন্য আমি রাসূলুল্লাহর শাফায়াত করা ওয়াজিব হয়ে গেল। মুসলমান ভাইরারে আমার, কিয়ামতের দিন এমন একজন বান্দা নাই, আল্লাহর রাসূল যদি শাফায়াত না করেন আর আল্লাহ যদি দয়া না করেন, একটা মুমিন ব্যক্তিও জান্নাতে যাইতে পারবে না। বান্দার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু বান্দার কাজে আসবে না। রাসূলুল্লাহ যদি ডাক দেয়, নি আমার উম্মত গায়র মালিকাল্লাহ, আমার আশিক আমি রাসূলুল্লাহর রওজা জিয়ারত করেছি, দৈনিক একবার, দুইবার, পাঁচবার, 10 বার দুরূদ সালাম পাঠ করেছে, আমি রাসূলুল্লাহর রওজা মুবারক জিয়ারত করেছে। রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী ওই বান্দার জন্য আমার রাসূলুল্লাহর জন্য শাফায়াত করা ওয়াজিব হয়ে গেছে। وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آله
Allahumma salli Muhammad wa ala alihi la ilaha 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 illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam shari'atuhu tariqatuhu dunya ki kamali हकीकत में मोहम्मद मुस्तफा की गुलामी बलगलौला बिकमाली कशमत दुजा बिजमाली असनत जमी हुको साली सल्लो अलैहि আলহামদুলিল্লাহ পবিত্র জিলহজ মাস শান্তিনগর বাইতুল মামুর জামে মসজিদ আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকুন জাকিরিন দিনদার ইমানদার মর্দে মুজাহিদ প্রিয় শ্রদ্ধেয় সম্মানিত আমার মুরব্বী বাবারা, সমবয়সী কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, মাইকের আওয়াজ শ্রবণরতা আবেদা জহেরা, দিনদারিনী ইমানদারানী, সম্মানিত আমার মা ও বোনেরা, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জতুল জালালের আলিশান দরবারে অসংখ্য লাখ কোটি হাজারো শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র ঈদুল আদহার মতো এত সুন্দর পবিত্র বিধান ঈদ উদযাপন পালন করে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়ে সুস্থ রেখে ভালো রেখে সবার আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে আসবার এবং বসবার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলেই শুকরিয়াতান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে সকলে জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ সালাম যিনি সৃষ্টির বদান আকর্ষণ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আনিসুল গরিবিন, সাইয়্যিদুল মুরসালিন, নবিয়ুল হারামাইন, রহমতের নবী, বরকতের নবীর শানে দুরূদ সালাম পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত হাজির, পবিত্র জিলহজ জিলকদ শাওয়াল মাস যখন আসে প্রত্যেকটা মুমিন মুসলমানের ঈমানি তামান্না থাকে মক্কাতুল মুকাররমা যাওয়া। আরেকটা মুমিনের পবিত্র স্থান হইল জিয়ারতে মদিনা, মদিনা মুনাওয়ারা যাওয়া। আজকে আমরা মদিনাতুল মুনাওয়ারা, মসজিদে নববী, রওজায়ে আতহারের ফজিলত, মদিনা জিয়ারত করার আদব, বাইতুল্লাহ জিয়ারতের যে আমলটা করলে আপনার নসিবে টাকা পয়সা না থাকলেও আল্লাহ তাআলা এই আমলের বিনিময় আমাদের বুজুর্গর গুণ
আমাদের বুজুর্গ দিনগণ এই আমলগুলা করে অসংখ্য প্রমাণ রয়েছে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বাইতুল্লাহ শরীফ জিয়ারত করেছেন। আমরা এই আমল নিয়ে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমার জবান দিয়ে এমন কিছু কথা বাহির করে দেন যে কথাগুলা সবার আগে আমাকে আমল করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। সকলে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মক্কাতুল মুকাররমা এমন একটা ঘর, যেই ঘরের ফজিলত, যেই ঘরের জন্য সরাসরি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি হইল পবিত্র মক্কায়, আর রাসূলুল্লাহ হিজরত করেছেন মদিনায়। হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ইন্না ইব্রাহিমা হাররামা মক্কাতা ফাজআলাহা। নবী আলাইহিস সালাম বলেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মক্কাতুল মুকাররমার বরকতের জন্য দোয়া করেছেন। মদিনাতুল মুনাওয়ারা কতটা দামি জায়গা, কতটা দামি স্থান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সহিহ মুসলিম শরীফের হাদিস, ইন্না ইব্রাহিমা মক্কাতা ফাজআলাহা হারামান ওয়া ইন্না হারামতুল মদিনাতা হারামান মা বাইনা। নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহ তোমার খলিল ইব্রাহিম খলিলুল্লাহ মক্কার বরকতের জন্য দোয়া করেছেন, আর আমি রাসূলুল্লাহ তোমার কাছে দোয়া করলাম, মক্কাতে যতটা বরকত দান করেছো তার দ্বিগুণ বরকত তুমি আল্লাহ তাআলা মদিনাতুল মুনাওয়ারাও দান করে দাও। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মদিনাতুল মুনাওয়ারা রাসূলুল্লাহ যখন গেলেন বললেন, মদিনাতুল মুনাওয়ারা এমন একটা দামি জায়গা, যেই জায়গার ভিতর আল্লাহ তাআলা সমস্ত যুদ্ধ বিগ্রহ হারাম করে দিয়েছেন। শুধু তাই নয়, মদিনাতুল মুনাওয়ারা একমাত্র পশু পাখির জন্য গাছের পাতা লতা ছিঁড়া জায়েজ, মানুষের খাবারের জন্য গাছের পাতা লতা ছিঁড়া জায়েজ। বাকি অন্যান্য কাজে রাসূলুল্লাহ বলেন, অযথায় তোমাদের জন্য মদিনার একটা গাছ কাটা পর্যন্ত আমি রাসূলুল্লাহ বিধান করে দিলাম, তোমাদের জন্য নিষেধ করে দিলাম। তারপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারার জন্য অনেকগুলা দোয়া করেছেন। এর ভিতরে একটা দোয়া করেছেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فإذا آخذه رسول الله صلى الله عليه وسلم قال মদিনাতে যখন কোন ফল হইতো, একটা খেজুর হইতো, যখন কোন ফল হইতো, আঙ্গুর হইতো, সঙ্গে সঙ্গে ওই প্রথম গাছের ফলটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবুল্লাহর কাছে মুহাজিরগণ, আনসারগণ, সাহাবায়ে কেরাম হাজির করে দিতেন। আমাদের সমাজে একে অতীতে ছিল, গ্রামের ভিতরে যখন সমাজে একটা আম হইতো, একটা জাম হইতো, একটা কাঁঠাল হইতো, সবার আগে আয়েশা আগে ইমামের কাছে দিত। মদিনা মুনাওয়ারায় সুন্নতটা ছিল, রাসূলুল্লাহর জামানায় মদিনাতুল মুনাওয়ারা প্রথম গাছের যখন খেজুর হইতো, ওই খেজুর গুলা সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের কাছে হাজির করতেন। আল্লাহর রাসূল ওই প্রথম ফলটা হাতে নিতেন আর বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা ওয়া বারিক লানা ফি মাদিনিনা ওয়া বারিক লানা ফি আতিনা ফি মাদল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্না ইব্রাহিম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলটা হাতে নিয়া সঙ্গে সঙ্গে বলতেন, আল্লাহ এই ফল গাছে বরকত দাও, পুরা মদিনার প্রত্যেকটা ফলের গাছে গাছে আল্লাহ তুমি বরকত দান করে দাও। ওয়া বারিক লানা ফি মাদিনিনা, আল্লাহ তাআলা
মদিনা শরীফে তুমি বরকত দান করে দাও আল্লাহ। বাইতুল্লাহর জন্য ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করলেন, আমি রাসূলুল্লাহ দোয়া করলাম, মদিনার প্রত্যেকটা মাটির ভিতর আল্লাহ তুমি বরকত দান করে দাও। যেই মাটির জন্য রাসূলুল্লাহ দোয়া করেন, বলুন তো ওই মাটিটা দামি না অদামি? ওই মাটিটা অনেক দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দোয়া করতেন। কি দোয়া করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم اللهم اجعل مدينتي ضيفا ما بمكة في البركة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, আপনি মক্কাতে বরকত দান করেছেন, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আবার একই দোয়া করলেন, আল্লাহ মক্কাতে আপনি যদি এক গুণ দান বরকত দান করেন, আপনি মদিনাতে, আমি রাসূলুল্লাহ আপনার কাছে দোয়া করলাম, আপনি মদিনাতে মক্কার চাইতে আরো বেশি দ্বিগুণ আপনি বরকত দান করে দেন। মদিনাতুল মুনাওয়ারার গুরুত্ব কত বেশি, ওই শহরটা কত দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদিনা মহামারী এবং ওই মদিনাতে দাজ্জাল কখনো প্রবেশ করবে না। মদিনাতুল মুনাওয়ারায় কখনো মহামারী হবে না। আমাদের এই এলাকায় করোনা ভাইরাস, বিভিন্ন ভাইরাস, যা অনেক কিছু হয়, বিভিন্ন কলেরা লেগে যায়, কিন্তু আল্লাহর রাসূল খাস করে দোয়া করেন, এই মদিনা শহর এমন এক শহর, যে শহরে আল্লাহ তাআলা কখনো মহামারী দিবেন না, ওই শহরে কখনো দাজ্জাল প্রবেশ করতে পারবে না। আমার কথা নয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলা আনকাবিল মদিনা মালাইকাতুন লা ইয়াদখুলুত তাতু ওয়ালাদ দাজ্জাল। আল্লাহ তাআলা মদিনার যেই ম্যাপটা রয়েছে, ওই দরজার সামনে একজন নয়, দুইজন নয়, অসংখ্য ফেরেশতা আল্লাহ তাআলা দাঁড় করাইয়া রাখছেন। যখন দাজ্জাল পৃথিবীর সব জায়গার ভিতর যাবে, আগমন করবে, মানুষদেরকে ক্ষতিগ্রস্ত করবে, মানুষগুলাকে বেঈমান বানাইয়া ফেলবে, মদিনার দিকে যখন দাজ্জাল রওনা করবেন, আল্লাহ তাআলা ওই মদিনার পাহারাদার ফেরেশতাদের মাধ্যমে ওই দাজ্জালকে আল্লাহ তাআলা মদিনা শহরের ভিতর প্রবেশ করতে দিবেন না। যেই শহরের ভিতর দাজ্জাল প্রবেশ করবে না, ওই শহর দামি কিনা? বলুন তো দামি কিনা? মুসলমান ভাইরারে আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদিনার বাহিরে কোথাও গেলে খুব দ্রুত আল্লাহর রাসূল বাড়িতে ফিরতেন। মদিনাকে এতটা গুরুত্ব দিতেন, সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, আল্লাহর রাসূল তাবুক যুদ্ধে গেলেন, যুদ্ধ শেষ করে সাহাবায়ে কেরামদেরকে দিয়ে রওনা হয়ে গেলেন। রওনা হওয়ার পর অর্ধেক রাস্তা আসার পর সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমি রাসূলুল্লাহ, তোমাদের ভিতর কারা আছো, আমি রাসূলুল্লাহর সাথে যাইবা, আমি রাসূলুল্লাহ অতি দ্রুত মদিনার দিকে রওনা হব, অতি দ্রুত মদিনার দিকে অগ্রসর হব, যারা ইচ্ছা আমার সাথে আসতে পারো, আর যারা তোমরা চাও তোমরা কিছু লোক আস্তে আস্তে আসতে পারো। তো আজ রাবি বর্ণনা করেন যে আল্লাহর রাসূলের সাথে আমি রওনা হয়ে গেলাম, রাসূলুল্লাহ অতি দ্রুত মদিনার দিকে অগ্রসর হয়ে গেলেন। কিছু দূর থেকে যখন মদিনা দেখতে পাইলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা হাযিহি তাবা। সাহাবায়ে কেরামকে বললেন, হে সাহাবায়ে কেরাম, মদিনা হচ্ছে তাবা। তারপরে বলেন, ওয়াহাযা উহুদুন, এই মদিনাতে রয়েছেন উহুদ। সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো এই উহুদটা কি, এই উহুদ পাহাড়টা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহাযা জাবালুন ইউহিব্বুনা ইউহিব্বু ওয়া ইউহিব্বু, এই উহুদ পাহাড় এমন এক পাহাড়, এই উহুদ পাহাড়কে আমি রাসূলুল্লাহ ভালোবাসি, এই উহুদ পাহাড় কে আমি যেরকম ভালোবাসি, এই উহুদ পাহাড় তো আমাকে নয়, তোমরা সাহাবায়ে কেরামদেরকে উহুদ পাহাড়ও ততটা ভালোবাসি। রাসূলুল্লাহ বলেন, এই উহুদ পাহাড়কে আমি রাসূলুল্লাহ ভালোবাসি, শুধু তাই নয়, আমি ভালোবাসি নাই, উহুদ পাহাড়ও আমাকেও ভালোবাসে। তোমরা মদিনাবাসী তোমাদের সাহাবায়ে কেরামদেরকে উহুদ পাহাড় অনেক ভালোবাসেন। আল্লাহর রাসূল উহুদ পাহাড় দিয়া
মদিনা মুনাওয়ারার গুরুত্ব বুঝিয়েছেন। তারপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি কেউ চাও যে তোমাদের মৃত্যু মদিনাতুল মুনাওয়ারায় হয়, তারা যেন মদিনাতুল মুনাওয়ারাতে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইসতাতা ইয়ামুতু বিল মদিনা ফালিয়ামুত লাহা ফা ইন্নী আশফাউ লিমান বিমাউতি বিহা। যারা ইচ্ছা করেন মদিনাতে মৃত্যু হবে, তারা যেন মদিনাতুল মুনাওয়ারাতে থাকে। মদিনাতুল মুনাওয়ারায় থাকলে কি হবে? এই মদিনাতুল মুনাওয়ারা এমন এক জায়গা, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহকে মদিনাতুল মুনাওয়ারা থেকে উঠাবে। আমি রাসূলুল্লাহর সাথে আবু বকর উঠবে, ওসমান উঠবে, আর আমি রাসূলুল্লাহর সাথে যারা উঠবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদিনাতুল মুনাওয়ারাতে যারা ঘুমাইয়া থাকবে, বিন্দু পরিমাণ ঈমান থাকবে, আমি রাসূলুল্লাহর জন্য ওই উম্মতদেরকে শাফায়াত করা ওয়াজিব হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, তোমাদের যাদের ইচ্ছা মদিনাতুল মুনাওয়ারায়, তোমরা যদি চাও মদিনাতুল মুনাওয়ারার মৃত্যু হয়, তাহলে তোমরা মদিনাতুল মুনাওয়ারাতে থাকো। মদিনাতুল মুনাওয়ারা এমন এক দামি। হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন জগৎ বিখ্যাত ইমাম ছিলেন। উনি মদিনাতুল মুনাওয়ারায় ছাত্রদেরকে পড়াইতেন। ওনার আদর্শে এমন ছিলেন, মদিনার আমাদের এই যে সাধারণ একটু গরম, আমাদের শরীরের ঘাম চলতেছে, ফ্যান চলতেছে তাহলে ঘাম ঝরতেছে, আমাদের শরীর পর্যন্ত ঘেমে যাচ্ছে। আর মদিনাতে যারা সৌদিয়াতে আছেন, আমাদের হাদিসে বলতে পারবে কতটা উত্তপ্ত। আমি শুনেছি ওইখানে যদি মরুভূমিতে ডিম রাখা হয়, তাহলে ডিম সিদ্ধ হয়ে যাবে। পানি রাখলে এটা পানিটা গরম হয়ে যাবে, গরম পানির উত্তপ্তা আসবে, এতটা গরম। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন নবীর আশিক ছিলেন, এমন একজন নবীর প্রেমিক ছিলেন। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনোদিন ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে জুতা পরেন নাই। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাস্তা দিয়ে হাঁটতেন, আর মদিনার দুলু বালিকে জিজ্ঞাসা করতেন, ও মদিনার মাটি, তুমি কোন সাধারণ মাটি নয়, তুমি মদিনার এই বালু দুলু কলা দিয়া আমার রাসূলুল্লাহ রওনা করেছেন, আমার রাসূলুল্লাহ চলাফেরা করেছেন, আমার রাসূল এই মদিনার মাটি দিয়ে হাঁটছেন। আমি মালিক কোনদিন এই মাটির ভিতরে পাও লাগাবো, কিন্তু জুতা পাই দিয়ে হাঁটবো না, কারণ আমার রাসূলুল্লাহ মাটি দিয়ে হাঁটছেন। আমি রাসূলুল্লাহর মাটির ভিতরে যদি জুতা লাগাই, তাহলে বেয়াদবি হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে। ইমাম মালিক হাতের ভিতরে জুতা গুলা নিয়া পাও দিয়া হেঁটে হেঁটে যাইতেন, আর রাসূলুল্লাহর প্রেমে কবিতা আবৃত্তি করতেন। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ দশায় আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, শেষ জমানায় আমি মক্কাতুল মুনাওয়ারা মনে চাই আমি হজ করতে যাব, কিন্তু আমার ইচ্ছা আল্লাহ, আমি যদি মক্কায় যাই আর আমার মরণ হয়ে যায় যদি মক্কায়, তাহলে আমার মদিনায় মৃত্যুবরণ হবে না। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ মালিক, আমার মৃত্যুটা যেন মদিনাতুল মুনাওয়ারা হয়ে যায়। ইমাম মালিক এতটা আশিক ছিলেন। হযরতে কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ, ইনি এমন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। উনি যখন মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে বসে কান্না শুরু করে দিলেন। আল্লাহর রাসূলের সামনে কান্না করেন, ফকিহাই ফিকহে রাসাম মদহে বাকি হাই, কলম হাই আবলগা মদহে বাকি হাই, और तमाम हुआ पा मदहे बाकी है, तमाम उम्र लिखा पा मदहे बाकी है। या रसूल अल्लाह, या हबीब अल्लाह,
আপনার সাহাবায়ে কেরাম আপনাকে জীবন দশায় পাইছে, আমি কাশেম নানুতুবি আপনাকে জীবন্ত অবস্থায় দেখতে পারি নাই। আল্লাহর হাবিব, আপনার শান যদি আমি বর্ণনা করি, আমি যদি কলম গুলা সমস্ত সাগরের পানি গুলাকে কলম বানাই, কালি বানাই, সমস্ত সাগরের পানি শেষ হয়ে যাবে, কিন্তু আপনি রাসূলুল্লাহর শান বলা শেষ হবে না। আমি সমস্ত দুনিয়ার সমস্ত গাছ গুলাকে যদি কলম বানাই আর সাগরের পানি গুলাকে যদি কালি বানাই, তারপর আপনার মর্যাদা বলা শেষ হবে না। হযরতে কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ আল্লাহর রাসূলের সামনে বসে বসে কাসিদা গায়, সালাম জানাই, দুরূদ পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসেম নানুতুবি যখন ঘুমের ঘরে কাঁদিয়া কাঁদিয়া ঘুমের ঘরে ঘুমিয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসেম নানুতুবির কাছে কুদরতি হাত দেওয়া কাসেম নানুতুবির সাথে মুসাফা কইরা নাই। যে আশেক সমস্ত সময় রাত্রে দুরূদ সালাম পাঠ করে, তাহাজ্জুদের নামাজ পড়িয়া পড়িয়া আল্লাহর রাসূলের জন্য দুরূদ সালাম পাঠ করে কান্না করে, আল্লাহর রাসূলের আমার বিশ্বাস ওই মুমিনের জন্য একদিন ওই ঘরটা মদিনাতুল মুনাওয়ারা হয়ে যাবে। ঠিক কিনা বলুন মুসলমান ভাইরা আমার, মদিনাতুল মুনাওয়ারার এতটা ফজিলত, এমন একটা দামি জায়গা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারা কবরি বাদা মাউতি কানা কামান যারা রব্বি ফি হায়াতি। যারা আমি রাসূলুল্লাহকে দুনিয়াতে দেখে নাই, কিন্তু আমি রাসূলুল্লাহর রওজায় গেছি, রাসূলুল্লাহর রওজায় যাইয়া সালাম পরে দুরূদ পড়ে, আমি রাসূলুল্লাহর ভক্তি দেয়, আমি রাসূলুল্লাহকে দুনিয়াতে সালাম দেয় নাই। সাহাবায়ে কেরাম যেরকম ভাবে আমি রাসূলুল্লাহকে সালাম দিছে, আমি রাসূলুল্লাহর রওজায় যাইয়া আমার কোন আশিক যদি সালাম দেয়, সে যেন আমি রাসূলুল্লাহকে জীবিত অবস্থায় যেরকম ভাবে সালাম দিল। আমি রাসূলুল্লাহর রওজার সামনে দাঁড়াইয়া কোন ব্যক্তি যদি সালাম দেয়, সে যেন সরাসরি আমি রাসূলুল্লাহকে সালাম দিল। ও মুসলমান ভাই, আরেক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি আমি রাসূলুল্লাহর রওজা মুবারক জিয়ারত করলো, সে যেন জিয়ারত করলো না, ওই উম্মতের জন্য আমি রাসূলুল্লাহর শাফায়াত করা ওয়াজিব হয়ে গেল। মুসলমান ভাইরারে আমার, কিয়ামতের দিন এমন একজন বান্দা নাই, আল্লাহর রাসূল যদি শাফায়াত না করেন আর আল্লাহ যদি দয়া না করেন, একটা মুমিন ব্যক্তিও জান্নাতে যাইতে পারবে না। বান্দার নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু বান্দার কাজে আসবে না। রাসূলুল্লাহ যদি ডাক দেয়, নি আমার উম্মত, দয়ার মালিক আল্লাহ, আমার আশিক আমি রাসূলুল্লাহর রওজা জিয়ারত করছি, দৈনিক একবার দুইবার পাঁচবার দশবার দুরূদ সালাম পাঠ করেছে, আমি রাসূলুল্লাহর রওজা মুবারক জিয়ারত করছে, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী ওই বান্দার জন্য আমার রাসূলুল্লাহর জন্য শাফায়াত করা ওয়াজিব হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি মদিনাতুল মুনাওয়ারা মসজিদের নববীতে একটানা 40 ওয়াক্ত নামাজ আদায় করে, বলুন তো কয় রাকাত? 40 রাকাত নামাজ আদায় করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা ফিল মসজিদি 40 সালাতিন লা তাবতাউ সালাতুন। যদি কোনো আল্লাহর বান্দা একটানা 40 দিন আমি রাসূলুল্লাহর মসজিদে নববীতে নামাজ আদায় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুতিবা লাহু দাওয়াতুম মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামটা জাহান্নাম থেকে কাইকা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামটা মুমিনের খাতায় লিখিয়া তার নামটা জান্নাতের গেটের ভিতরে ঝুলাইয়া দেয়। আল্লাহর
রাসূল আরো বলেন কুতিবা লাহু বারহু মিনাল আযাব, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহর রওজা জিয়ারত করলো, যে ব্যক্তি আমি রওজার জিয়ারত করলো, ওই ব্যক্তির কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাবগুলো মাফ করে দেয়। তারপর আল্লাহর রাসূল বলেন কুতিবা লাহু বারাআতুম মিনান নিফাক, যে আমি রাসূলুল্লাহর রওজা জিয়ারত করলো, তার নাম তার মুনাফিকের খাতায় থাকে না, তার নাম তার মুনাফিকের খাতায় থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামটা মুনাফিকের খাতা থেকে কাইটা আমার মালিক আল্লাহ তাআলা তার নামটা মুমিন বান্দার খাতায় লিখে দেয়। মুনাফিক কতটা খারাপ জানেন? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। পৃথিবীর ভিতরে কাফের মুশরিক তাদের কথা বলেন না সবচেয়ে ভয়াবহ আযাব, কিন্তু মুনাফিকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এমন এক জাহান্নাম রেখেছে যেই জাহান্নামের আযাব সবচেয়ে কঠিন আযাব হবে। রাসূলুল্লাহ বলেন যারা আমি রাসূলুল্লাহর রওজা মুবারক জিয়ারত করবে তাদের জন্য আল্লাহ তাআলা তাদের নামটা মুনাফিকের খাতা থেকে কাইটা তাদের নামটা মুমিনের খাতায় লিখে দেয়। আল্লাহ রাসূল আরেকটা হাদিস বর্ণনা করেছেন, যে ব্যক্তি ঘরের ভিতরে নামাজ আদায় করে, বলুন তো কোথায় নামাজ আদায় করে? যে ব্যক্তি ঘরের ভিতরে নামাজ আদায় করে তার এক রাকাত নামাজ পড়লে যে সওয়াব হয় তার আমল নামায় আল্লাহ তাআলা এক রাকাতের সওয়াব লিখে দেন। যে ব্যক্তি পাঞ্জাগানা মসজিদে জুমা হয় না, পাঞ্জাগানা মসজিদে নামাজ আদায় করে বাড়িতে এক রাকাত পড়লে যে সওয়াব, পাঞ্জাগানা মসজিদে এক রাকাত পড়লে 25 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেন। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি পাঞ্জাগানা মসজিদে না, ঘরে না, জুমা যেই মসজিদে হয় ওই মসজিদে এক রাকাত নামাজ আদায় করে, ঘরের ভিতরে এক রাকাত পড়লে যে সওয়াব হয়, আর মসজিদে এক রাকাত, জুমার মসজিদে এক রাকাত নামাজ আদায় করলে আল্লাহ তাআলা 500 রাকাত নামাজের সওয়াব আল্লাহ তাআলা লিখে দেন। আরো জবান খুলে বলি সুবহানাল্লাহ। এখন আপনি ঘরে পড়বেন না মসজিদে পড়বেন? ঘরে পড়লে এক রাকাত, পাঞ্জাগানা জুমার ঘরে মসজিদে নামাজ পড়লে কত রাকাত? আরো জবান করে বলুন কত রাকাত? ওয়া মসজিদুল আকসা, আর যে ব্যক্তি মসজিদুল আকসাতে এক রাকাত নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তার আমল নামায় 50,000 রাকাত নামাজ আদায় করলে যে সওয়াব হয় তার আমল নামায় সেই সওয়াব লিখে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া মসজিদি ফিল মদিনাতুল নববী, আর আমি রাসূলুল্লাহর মসজিদে নববীতে যে ব্যক্তি এক রাকাত নামাজ আদায় করবে অন্যান্য মসজিদে 1000 রাকাত নামাজ আদায় করলে যে সওয়াব হয় আমি রাসূলুল্লাহর মসজিদে এক রাকাত নামাজ আদায় করলে আর আমল নামায় আল্লাহ তাআলা 1000 রাকাত নামাজের সওয়াব লিখে দেন। কোন ব্যক্তি যদি আরেক হাদিসে বর্ণনা, কোন ব্যক্তি যদি মসজিদে নববীতে এক রাকাত নামাজ আদায় করে তার আমল নামায় 50,000 রাকাত নামাজ আদায় করলে যে সওয়াব হয় তার আমল নামায় সেই সওয়াবগুলা আল্লাহ তাআলা লিখে দেন। তারপরে আল্লাহর রাসূল বলেন ওয়া মসজিদুল হারাম, আর যে ব্যক্তি মসজিদুল হারামের ভিতর এক রাকাত নামাজ আদায় করে তার আমল নামায় 1,00,000 রাকাত নামাজ আদায় করলে যে সওয়াব হয় তার আমল নামায় আল্লাহ তাআলা 1,00,000 রাকাত নামাজের সওয়াব লিখে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মসজিদে নববীর একটা জায়গায় একটা জান্নাতের টুকরা রয়েছে। জায়গাটা আপনারা জানেন? বলুন তো কোথায়? যেটাকে আল্লাহর রাসূল সরাসরি জান্নাতের টুকরা, জান্নাতের একটা অংশ বলেছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন মা বাইনা বাইতি ওয়া মিনবারিন ওয়ারদাতিন মিন রিয়াদিল জান্নাহ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গাকে রিয়াদুল জান্নাহ হিসেবে ঘোষণা দিলাম। আল্লাহর নবী সরাসরি ঘোষণা দিলেন। সহিহ মুসলিম শরীফের হাদিস কোন জায়গাটা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার মিম্বরের মধ্যবর্তী স্থান জান্নাতের বাগান সমূহ একটি বাগান, আর আমি রাসূলুল্লাহ
মিম্বারের মধ্যবর্তী স্থানটাকে আমি রাসূলুল্লাহ রিয়াজুল জান্নাত ঘোষণা দিলাম। এই জায়গাটা এমন একটা জায়গা, এই জায়গার ভিতর আল্লাহ তাআলা হাউজে কাউসারের মুখ রেখে দিয়েছেন। জোরে সোরে বলে সুবহানাল্লাহ, আরো জবান খুলে বলে সুবহানাল্লাহ। যে জায়গাটাকে আল্লাহ তাআলা রিয়াজুল জান্নাহ বলেছেন, ওই জায়গাতে আমাদের যাওয়ার দরকার আছে কি নাই? আমরা রিয়াজুল জান্নাহ মক্কাতুল মুনাওয়ারার পরে আমরা অবশ্যই যারা হজ করতে যাবেন মদিনাতুল মুনাওয়ারা যাবেন। মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার পরে জিয়ারত করার অনেকগুলো আদব রয়েছে। অনেক গরম, আমি আর সামনে অগ্রসর হলাম না। ইনশাআল্লাহ আগামী জুমাতে আমরা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের যে আদব আছে, আমি 10টা আদব নোট করেছি, আপনাদের সামনে বলবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। যা কিছু বললাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যারা 4 রাকাত কাবিলা জুমার সুন্নাত আদায় করেন সকলে আদায় করেন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও।